বাড়ি ভাঙাকে কেন্দ্র করে রবিবার তুমুল উত্তেজনা ছড়ালো টালিগঞ্জে। সতীশ মুখার্জি রোডের এই বাড়িটিকে আগে বেআইনি নির্মাণের নোটিশ দেয় কলকাতা পুরসভা। তা নিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওপরে তৃণমূল কংগ্রেসের এখানে দেখা যাচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে লোগো রয়েছে। বাড়ি ভাঙতে আনা হয় পুলিশ বাহিনী, সঙ্গে সিআরপিএফ, আসে বুলডোজারও। কিন্তু নির্মাণ ভাঙার কাজ শুরু হওয়ার আগেই স্থানীয়দের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। এমনকি অভিযোগকারীকে মারধরও করা হয়। এই নির্মাণ আবার দখলের অভিযোগ করেছেন বাড়ির মালিক। ওই ক্রিমিনালরা সব দখল করে বসে আছে। ওয়াকাব এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল কাদের, তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আসা হয়েছে। সরাসরি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে ওই বিল্ডিং, যে বিল্ডিংকে নিয়ে প্রথম অভিযোগ যে এই বিল্ডিং বেআইনিভাবে ওয়াকাফের জমিতে করা হয়েছে। কারা কারা কুমার শট করছে। কোনো পার্টি অফিস ছিল না, লোক থাকতো এখানে, অনেকজন থাকতো, এরা তো থাকতো সবাই। বুলডোজার চলার ঠিক আগের মুহূর্তে পুলিশের কাছে পুরসভার তরফে হাইকোর্টের স্টে অর্ডারের খবর আসে। এরপরই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বুলডোজার। ইতিমধ্যে স্টে অর্ডারের খবর এসছে এলাকাতে। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার নিয়ে চলে যাওয়া হচ্ছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস। কতটা আনন্দিত? অনেক অনেক অনেক, আমরা অনেক লোক আছি, অনেক গরিব, আমাদের থাকার কোনো বাস নেই। আপাতত ভাঙা হচ্ছে না সতীশ মুখার্জি রোডের এই বহুতল। কিন্তু এরপর কি? আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপি এই যে কলকাতা কর্পোরেশনের নির্বাচন আসছে একাই লড়বে। পুজোর পরই রাজ্যে বাজতে চলেছে পুরো ভোটের বাদ্যি। এবছরের শেষেই হতে চলেছে কলকাতা এবং ৮ বছর ধরে আটকে থাকা হাওড়া পুরসভার ভোট। ইতিমধ্যেই বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হয়েছে কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড বেড়ে হয়েছে ২০৯। এই প্রেক্ষাপটে রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি। কেন্দ্রের তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী এনসিপিআই এনডিএকে সমর্থন করলেও পশ্চিমবঙ্গে বিজেপি কারো সঙ্গে পুরসভা ভোটে লড়বে না বলে স্পষ্ট করে দিলেন শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ বিজেপির কোনো শরিক দল নেই। পশ্চিমবঙ্গ বিজেপি একা লড়ে ক্ষমতায় এসেছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপি এই যে কলকাতা কর্পোরেশনের নির্বাচন আসছে একাই লড়বে। এটাই আমাদের দলীয় অবস্থান। এখন এনডিএকে একটা দল সমর্থন করেছে। আমার বাড়ির পাশ দিয়ে যদি কেউ যায়, সে যদি তৃষ্ণার্ত থাকে, রোদ থাকে, তা আমি কি বলবো না একটু এসে বসতে, জল খেতে, চা খেতে? তো রাজনৈতিক সৌজন্য সর্বক্ষেত্রে থাকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর ১৫ই জুন প্রথমবার কলকাতা পুরসভায় পা রাখেন শুভেন্দু অধিকারী। সেখানে তাকে কার্যত ঘিরে রাখেন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। নতুন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন প্রত্যেকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে দেখা যায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহা, দেবাশিস কুমার, জাভেদ খানদের। পরে যারা সকলেই কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখান। এরপর সরকারের বিরোধিতা করতে সেভাবে ঋতব্রত শিবিরকে দেখা যায়নি। তবে এদিন নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দেন ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি সন্দীপন সাহা। আমরা তৃণমূলের হয়েই পৌরসভার নির্বাচন লড়বো। ২০৯খানা ওয়ার্ড হচ্ছে, ২০৯খানা ওয়ার্ডেই আমরা ক্যান্ডিডেট দেব। এরা গদ্দার, এরা তৃণমূলের দাঁড়িয়ে এখন বিজেপির কাছে যাচ্ছেন, যেতে চাইছেন, বিজেপির বন্ধু হতে চাইছেন, এনডিএতে যেতে চাইছেন। বিজেপি বিরোধী ভোট নিয়ে এরা জিতে এখন বিজেপির কোলে দোল খেতে চাইছেন। দুভাগ হবার পর পুরসভা ভোটেই প্রথমবার তৃণমূলের শক্তি পরীক্ষা হবে। দুপক্ষই শাসক দল বিজেপির কাছে পর্যুদস্ত হবে নাকি কোনো পক্ষ মাথা তুলতে পারবে, সেটাই দেখার। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।